হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ? আমার পেজের সম্মানিত বিজ্ঞ সদস্যবৃন্দ, আপনাদেরকে জানাই একগুচ্ছ রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আমি এখন আছি জালাকাঠি জেলার জালাকাঠি সদর থানার ভীমরুলি গ্রামের সেই ভাসমান পেয়ারা বাজারে। আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে আমাকে লাইক এবং একটা কমেন্ট করবেন। আপনারা যদি এখানে ঢাকা থেকে আসতে চান, তাহলে ঢাকা সদরঘাট থেকে লঞ্চে জালকাঠি আসবেন। সদরঘাট থেকে লঞ্চে উঠলে 400 টাকা ভাড়া নেবে লঞ্চে। ওখান থেকে জালকাঠি আসবেন, জালকাঠি নেমে অটোতে 200 টাকা ভাড়া নেবে। 200 টাকা ভাড়া রিজার্ভ করে আপনারা একদম চলে আসবেন সেই স্পটে, এই ভীমরুলি পেয়ারা বাগানে। আর এখন দেখতে থাকেন সেই সুন্দর মনোরম দৃশ্য। আর যদি আপনার গাড়িতে আসেন, গুলিস্তান ফুলবাড়িয়া থেকে গাড়িতে আসতে পারেন, 500 টাকা ভাড়া নেবে জালকাঠি পর্যন্ত। জালকাঠি থেকে 200 টাকা অটোতে এখানে চলে আসবেন। মানে সায়দাবাদ থেকে আসতে পারেন। হ্যালো বন্ধুরা, তাহলে আপনারা দেখতে থাকেন। আর এখানে এসে 100 টাকা দিয়ে একটা ট্রলার ভাড়া করবেন। ট্রলার ভাড়া করে এখানে বাগানে ঘুরবেন। এখান থেকে কিছু আগায় সামনে এগিয়ে গেলেই একটা আদমকাঠি পার্ক আছে। এই পার্কটা আপনাকে ঘুরিয়ে দেখাবো। এখানে 30 টাকা টিকিট। এই 30 টাকার টিকিট দিয়ে এই আদমকাঠি পার্কে আপনারা ঘুরবেন। এখানে যত পারেন পেয়ারা খাবেন, কিন্তু আপনারা সাথে করে পেয়ারা নিতে পারবেন না। এখানে যত সময় পারেন আপনারা সমস্ত দিন থাকলেও সমস্ত দিন ঘুরতে পারবেন। এই বিরাট পেয়ারা বাগান, মানে আপনারা দেখেন এই সুন্দর পেয়ারা বাগান। এখানে দেখতে থাকেন। এই দেখেন, আমি এখন পেয়ারা গাছে উঠব। পেয়ারা গাছে উঠে পেয়ারা পেরে আমি নিজে খাবো এবং আমার সাথে যত লোক আছে সবাইকে আমি পেয়ারা পেরে খাওয়াবো। কিন্তু আপনারা যত পারেন পেয়ারা খেতে পারবেন। আর এই পার্কে ঢুকতে হলে 30 টাকা টিকিট লাগে। আপনারা ওই ভীমরুলি ওখান থেকে 30 টাকা, ওই 400 টাকা দিয়ে একটা লঞ্চ ভাড়া করবেন। লঞ্চ অথবা শুধু ট্রলার অথবা নৌকা ভাড়া করে চলে আসবেন সেই আদমকাঠি এই পেয়ারা পার্কে। এই পেয়ারা পার্কে এসে ঢুকবেন, আনন্দ করবেন। এখানে সব কিছু পাওয়া যায়, খাওয়া দাওয়া সব কিছু, এবং সুন্দর সুন্দর পেয়ারা গাছ, বিরাট পেয়ারা বাগান, এবং যত পারেন আপনার 30 টাকা টিকিটের মাধ্যমে পেয়ারা খাবেন এবং ঘুরবেন, আনন্দ করবেন। এই দেখেন সেই পেয়ারা বাগান, কত সুন্দর মনোরম দৃশ্য। এইটা একটু 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 পেয়ারা বাগানে আমি ভিতরে চলে গেছি। ভিতরের দৃশ্য তখন একটু পানি ছিল, বন্যা বন্যা অবস্থা, তাই পেয়ারা বাগানের ভিতরে পানি উঠে গেছে। এই সেই বাগানের ভিতরে এখানে সুবরি গাছ আছে, লেবু বাগান আছে, কলা বাগান আছে, আমড়া বাগান আছে, সব কিছু একটা মনোরম দৃশ্য। আপনারা দেখতে থাকবেন আর আমার ভিডিওর সাথে থাকবেন। একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করবেন। হ্যালো বন্ধুরা, তারা আমার ভিডিওর সাথে থাকেন। এই দেখেন সেই পেয়ারা বাগান। আপনারা ওখান থেকে যখন ট্রলারে চলে আসবেন, আর এখানে আরেকটা পার্ক আছে। এখানে এই আদমকাঠি ওই একটা পার্কে ছিলাম, এইটার দ্বিতীয় পার্ক। এই পার্কেও 30 টাকা করে টিকিট। এই পার্কে আমড়া বাগান আছে এবং 2টা সুউচ্চ টাওয়ার আছে। এই টাওয়ারে উঠে আপনি সমস্তটা সাজেক ভ্যালি যে যতটা আনন্দ না পাবেন, তার চেয়ে বেশি আনন্দ পাবেন এখানে আসলে। সেই এখানে উপরে উঠে ঘুরতে পারবেন। অনেক সুউচ্চ টাওয়ার, অনেক গাছের উপরে, আমড়া বাগানের উপরে এবং পেয়ারা বাগানের উপরে সেই সুউচ্চ টাওয়ার। এই আপনারা সে দেখেন, এই টাওয়ারে উঠে মনোরম দৃশ্য অনুভব করতে পারবেন এবং বুঝতে পারবেন আমরা এখন আছি মনে হয় যেন সাজেক ভ্যালি। সেই উপরের মেঘগুলো, ওখান থেকে আবার সামনে এগিয়ে যাবেন ট্রলারে নেমে, পার্ক থেকে নেমে চলে যাবেন সামনে আধা ঘন্টা আগাবার পরে কুরিয়ানা। এটা হচ্ছে পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার আটগড় কুরিয়ানার হাট, নৌকার হাট। এই সেই নৌকার হাট। এই নৌকার হাটে ঘুরবেন, বেড়াবেন, আনন্দ করবেন। মানে বিরাট একটা ঐতিহ্যবাহী হাট এটা আসলে। কাছাকাছি এবং একটা স্বরূপকাঠি থানা, একটা মানে পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানা, একটা জালাকাঠি জেলার জালাকাঠি সদর থানা। মানে এটা ভীমরুলি গ্রাম, এটা কুরিয়ানা গ্রাম, মানে দুইটাই মানে পাশাপাশি। তাই এক ট্রলারে এক খরচেই আপনার সব দেখতে পারবেন। এটা হচ্ছে নৌকার হাট। আপনারা নৌকার হাটটা দেখেন। আমি এখন নৌকা বিলাস করতেছি। এখান থেকে আমি একটা নৌকা ভাড়া করছি 400 টাকা দিয়ে। সেই নৌকায় আমি এখন ঘুরতেছি। এই সেই নৌকার হাট। নৌকাগুলো দেখেন কত সুন্দর মনোরম দৃশ্য। এরপরে সামনে আগাইয়ে দেখবেন একটা চাইর হাট আছে। এই চাইগুলা এই যে ওই একই বাজারে চাইর হাট। এই চাইর হাটে প্রচুর চাই এখানে দেখা যায়। এই চাইগুলো অনেক সুন্দর এবং এই চাই দিয়ে মাছ ধরা হয়। আমাদের বরিশাল খাল, বিল, নদী এই সবগুলো নিয়েই তৈরি হয়েছে এবং এই প্রচুর পানি আমাদের এলাকায়। এই পানিতে এই চাইর এবং একটা বলে দুয়োর। এই চাইর এবং এই দুয়োরগুলো যখন আমরা নদীতে পাতি এবং খালে পাতি এবং জমিতে পাতি, প্রচুর চিংড়ি মাছ এখানে পাওয়া যায়। প্রচুর চিংড়ি মাছ বাজে। এবং আপনাকে একটু একটু পরে আমি একটা ভিডিও দেখাবো। সেই ভিডিওতে এই চাইগুলো কীভাবে পানিতে পাতে এবং কীভাবে চিংড়ি মাছ ধরে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো এবং আপনারা দেখেছেন এবং সামনে আরও দেখাবো। এই দেখেন সেই চায়ের বাজার। আপনার তাহলে ভীমরুলি থেকে যদি আপনারা
আপনার 400 টাকা দিয়ে একটা ছোটো ট্রলার ভাড়া করেন, ট্রলার ভাড়া করে আপনি ওখান থেকে আসবেন, ভীমরুলির মনোরম দৃশ্য দেখবেন, তারপরে আদমকাঠি পেয়ারা পার্কে আসবেন, পেয়ারা পার্কে এসে আপনারা ইচ্ছামতো পেয়ারা 30 টাকা টিকিট দিয়ে পেয়ারা খাবেন, ওখান থেকে চলে আসবেন আপনারা কুরিয়ানা বাজারে, কুরিয়ানা বাজারে এসে আপনারা এই সেই নৌকারহাট উপভোগ করবেন, তারপর চাইরহাট উপভোগ করবেন, এই সেই চাইরহাট দেখেন বড় বড় ট্রলার, এইগুলা ট্রলার বলে, এই ট্রলারটা আপনারা 400 টাকা দিয়ে ভাড়া করতে পারবেন, এটা থেকে ওই ভীমরুলি বাজার থেকে সমস্তটা আপনারা ঘুরে আনন্দ করতে পারবেন, এনজয় করতে পারবেন, এই সেই চায়ের বাজার। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করবেন এবং আপনারা সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকেন।